আজকের পর্বে খুবই সহজ একেবারেই ঝামেলাবিহীন একটি রেসিপি করে দেখাচ্ছে ফেমাস কোরিয়ান চিজ কর্ন ডগ। এটা এক একজন এক একভাবে বানায়, তবে এইভাবে বানানো সবচেয়ে সহজ। যে কোনো সময় যখন তখন আপনি বানিয়ে নিতে পারবেন। অনেকে এটা ঝামেলা মনে করেন, তাই সহজে বানাতে চান না। বাট আজকে আমি যেভাবে দেখাচ্ছি বানানো, এভাবে যদি আপনি বানান, আপনি বাচ্চাদের স্কুলের টিফিনে বলেন, মেহমান আসলে বা বিকালেও আপনি নাস্তার জন্য ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন। কোরিয়ান চিজ কর্ন ডগ বানানোর জন্য পাউরুটির চারপাশে যে ব্রাউন অংশ থাকবে সেটা কেটে বাদ দিতে হবে। এরপর বেলনের সাহায্যে বেলে এটা একটু ফ্ল্যাট করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি চিকেন সসেস একটার হাফ, আর দিয়ে দিচ্ছি মোজরেলা চিজ। এরপর জাস্ট ফোল্ড করে নেব, আর এক পাশে এভাবে পানি লাগিয়ে নিতে হবে। এতে করে ফোল্ড করার পর যখন ওই অংশটা এটার শেষ অংশে লাগাবেন, তখন একটু চেপে চেপে সেট করবেন, তাহলে এটা সেট হয়ে যাবে আর খুলে যাবে না। ঠিক এভাবে ফোল্ড করবেন এবং হাতের সাহায্যে একটু রোল করে নেবেন চেপে চেপে, তাহলেই পানির যে অংশ ওইটা কিন্তু সুন্দরভাবে এটার সাথে সেট হয়ে যায়। আর লাগবে ব্রেড ক্রাম্বস অথবা অরেঞ্জ ক্রাম্বস, আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। আর কোট করার জন্য লাগবে একটি ডিম। ডিম প্রথমেই স্বাদমতো লবণ দিয়ে এটাকে ফেটে নিচ্ছে। যেহেতু আমরা চিজ কর্ন ডগ বানাচ্ছি, যেহেতু আমরা বাঙালি, একটু ঝাল না হলে আমাদের কাছে খেতে ভালো লাগে না, তাই ডিমের মধ্যে একটু পানি, ময়দা এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া দিব। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে আপনার মরিচের গুঁড়াটা অ্যাড করবেন, করে জাস্ট মিশিয়ে নেবেন। এই যে মরিচের গুঁড়া দিয়েছি, এটা যখন আমরা ব্রেডের উপরে কোট করব, তখন একটু ঝাল ঝাল লাগবে, তো তখন খেতে ভালো লাগবে। তো সহজ না? এর থেকে সহজ কি আর কর্ন ডগ হতে পারে? আপনারা ভেবে দেখেন তো। খুবই সহজ, কিন্তু কি আপনার কাছে দেখে মনে হচ্ছে না যে খুবই সহজ এবং খুব ঝটপট বানানো যাবে? এর আগেও কিন্তু আমি আপনাদেরকে চিজ কর্ন ডগ বানিয়ে দেখিয়েছি, সেটা চিকেন দিয়ে ছিল। আর যে কিচেনে আমি রেসিপিটি শেয়ার করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন, ওইটা একটু ঝামেলার, বাট এটা একদমই ঝামেলাবিহীন সহজ রেসিপি। আপনি চাইলে কিন্তু এভাবে অরেঞ্জ ক্রামের মধ্যে গুঁড়িয়ে এটাকে 2-1 দিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন, যে হঠাৎ হয়তো মেহমান আসলো, বা ধরেন আপনার মেহমান আসবে, আগে থেকে বানিয়ে রেখে দিলেন, মেহমান আসার পর ঝটপট ফ্রাই করলেন। ডিপ ফ্রিজে রাখলে কি হয়, অনেক সময় হয়তো অনেকে বলবেন ডিপ ফ্রিজে রাখা যাবে কিনা, ব্রেড যেহেতু এটা বরফ জমে তখন ভেজা ভেজা হয়ে যাবে, তাই ডিপ ফ্রিজে না রাখাটাই বেটার। আমি বলবো নর্মাল ফ্রিজে রেখে আপনি ফ্রাই করে খেতে পারবেন, বা সাথে সাথেও বানিয়ে নেওয়া যায়। এটাকে যে ফ্রিজে রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ তা না, কারণ কিছু কিছু জিনিস দেখবেন একদম ফ্রেশ তৈরি করে খেলে সেটা ফ্রেশ ফ্লেভার পাওয়া যায়। আমার খুব পছন্দের এই আইটেম। তো আমি একটা রেস্টুরেন্ট আছে এখানে, ওটা রেস্টুরেন্ট না আসলে, ক্যাফে শপ বলতে পারেন। তো ওইখানে এইটা সেল করে। তো প্রথম প্রথম খেতাম, খুবই ভালো লাগতো, বাট এখন খেতে তেমন একটা ভালো লাগে না, কারণ একেবারে ফ্রেশ এবং টাটকা সার্ভ করে না। মনে হয় আগের ছিল ফ্রিজে, সেটা ফ্রাই করে দেয়, যার কারণে আসলে আমার কাছে খেতে মোটেই ভালো লাগে না। সো আমি সবসময় বলবো আপনারা যখন যেটা তৈরি করে খান না কেন, একেবারে ফ্রেশ এবং টাটকা তৈরি করে খেতে। অনেকেই বলে যে আপু এটা ফ্রিজে সংরক্ষণ করা যাবে না। হ্যাঁ, অবশ্যই প্রতিটি খাবার আপনি সংরক্ষণ করে খেতে পারবেন ফ্রিজে, বাট সেক্ষেত্রে কি হয়, আপনার যখন 1 দিন 2 দিন 3 দিন আগের জিনিস আপনি ফ্রাই করে খাবেন, ওইটার যে ফ্রেশ ফ্লেভার, একটা স্বাদ, মানে টাটকা খাবারের যে স্বাদ, ওইটা কিন্তু পাওয়া যায় না। আমি অলওয়েজ চেষ্টা করি যে কোনো খাবার যতটুকুই রান্না করি না কেন একদম ফ্রেশ খাওয়ার জন্য, কারণ ওইটা খাওয়ার মজাই আলাদা। আর হ্যাঁ, ভাজার বিষয়তে কিছু বলাই হলো না। যখন আপনি এটা ভাজবেন, তেল হালকা গরম করে তারপর কিন্তু আপনাকে এই কোরিয়ান চিজ কর্নডগটা ছাড়তে হবে হালকা আঁচে, অর্থাৎ মাঝারি থেকে কম আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার আসা পর্যন্ত এবং ভিতরে চিজটা গলে যাওয়া পর্যন্ত ভাজবেন। যখন দেখবেন চিজ গলে বের হয়ে আসতে শুরু করেছে, তখন বুঝবেন যে ভাজা হয়ে গেছে। সেই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নেবেন। একটা বিষয় খেয়াল রাখবেন, হাই ফ্লেমে রেখে তেল খুব বেশি কড়া গরম করে কর্নডগ ভাজবেন না, তাহলে কি হবে, উপরে যেহেতু অরেঞ্জ ক্রাম্ব বা ব্রেড ক্রাম্বস দেয়া থাকে, খুব দ্রুত কালারটা ডার্ক হয়, তখন কিন্তু দেখতে সেটা ভালো লাগে না, খাওয়ার যে স্বাদ সেটাও কিন্তু প্রপার পাওয়া যায় না। আর এটাকে খুব সুন্দরভাবে এভাবে ডেকোরেশন করবেন, এতে করে এটা অ্যাট্রাকটিভ লাগে এবং খাওয়ার আকর্ষণটা বেড়ে যায়। এভাবে তৈরি করে কিন্তু বাচ্চাদের বার্থডেতেও সার্ভ করতে পারবেন, দেখবেন বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। যদি এরকম কোণ না থাকে, সেক্ষেত্রে আপনারা পলি ব্যাগের মধ্যে নিয়ে একটু ছিদ্র করে দিয়েও কিন্তু এভাবে ডিজাইন করে নিতে পারবেন। তো আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সহজ এবং মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন, লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেননি, তাদের কাছে অনুরোধ থাকছে লাইক এবং ফলো দিয়ে নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য।
আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার এবং নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।